আল্লাহ বলছেন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে মুসলমানদের ঐক্যতার ব্যাপারে দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলছেন যে তোমরা মুসলমানে মুসলমানে পরস্পরে তোমরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়ায়ও না। যদি নিজেদের মাঝে আপোষে দ্বন্দ্ব করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিণতি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাফসালু, তোমরা সাহস হারা হয়ে পড়বে, তোমাদের মাঝে থেকে সাহস উঠে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি নুয়ে যাবে, শক্তি বিলুপ্ত হবে। অতএব তোমাদের মাঝে যদি দেখা যায় কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব দেখা যায় তাহলে ছাড় দিয়ে হলেও তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঐক্যের ব্যাপারে কতটা গুরুত্ব আরোপ করেছেন, এবং ঐক্য যদি আমাদের মাঝে বিনষ্ট হয়, আপোষে আমাদের মাঝে যদি আমরাই মুসলিমেরা যদি দ্বন্দ্ব করি তাহলে কি পরিণতি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলে দিচ্ছেন যে তোমাদের সাহস হারা হয়ে পড়বে এবং তোমাদের যে শক্তি সেটা কিন্তু বিলুপ্ত হবে, সেটা নুয়ে যাবে। তাই আমাদের আপোষে আমাদের মাঝে পরস্পরের মাঝে যাতে করে কোনো দ্বন্দ্ব আমরা সৃষ্টি না করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা যে এক মুসলিম আরেক মুসলিমের সাথে তাদের ভালোবাসা, তাদের মাঝে পারস্পরিক সহমর্মিতা, দয়া কেমন থাকা লাগে তার একটা উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনদের দৃষ্টান্ত ফি তাওয়াদ্দিহিম পরস্পর ভালোবাসায়, ওয়া তারাহুমিহিম পরস্পর সহমর্মিতায়, পরস্পরের প্রতি দয়ায়, ওয়া তাআতুফিহিম এবং পরস্পরের যে সহানুভূতিতে, এক মুসলিম আরেক মুসলিমের প্রতি যে সহানুভূতি হবে, এর দৃষ্টান্ত হচ্ছে মিসালুল জাসাদ, এক দেহের মতো। পুরা মুমিন যতগুলো আছে বিশ্বে সকলকে একটা দেহের মতো হতে হবে। যেমন ভাবে ইদা ইশতাকা মিনহু উযবুন ফাদালাহু সাইরুল জাসাদ ফি শাহরি ওয়াল হুম্মা, যেমন ভাবে একটা দেহের একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরা দেহের যতগুলো অঙ্গ আছে রাত্রি জাগরণের ক্ষেত্রে বা জ্বর যদি অনুভব হয় তাহলে একটা অঙ্গের কারণে পুরা দেহ কিন্তু ব্যথিত হয়। একটা যদি আঙ্গুলে ব্যথা হয় তাহলে দেখা যাবে পুরা দেহটাই, যতগুলো অঙ্গ রয়েছে সেটার কারণে তাদেরকেও জেগে থাকতে হয়, তারাও কিন্তু ব্যথা অনুভব করে। তাই সারা বিশ্বে যত মুমিন, যত মুসলিম যে প্রান্ত হোক না কেন, তারা যদি কোথাও কষ্ট পায় তাহলে তাদের কষ্টে আমাদের কষ্ট লাগতে হবে, তাদের দুঃখ কষ্টে আমাদের সহযোগিতা করতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, দয়ার ক্ষেত্রে, সহানুভূতির ক্ষেত্রে একটা দেহের মতো। যেমন ভাবে একটা দেহের যদি একটা অঙ্গ যদি ব্যথিত হয় তাহলে পুরা দেহ ব্যথিত হয়, পুরা দেহর যতগুলো অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গ, জ্বরের ক্ষেত্রে হোক আর বিশ্বাস জেগে থাকার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা দেহ যেমন ভাবে সে ব্যথা অনুভব করে, ব্যথা দূর হয়, তেমন ভাবে সারা বিশ্বের যেখানে যে মুসলিমরা যদি কোথাও কষ্ট পায় আমাদেরকেও সে কষ্ট অনুভব করতে হবে। তাহলে এগুলো হচ্ছে মুসলিমদের ঐক্যতার এক জ্বলন্ত বহিঃপ্রকাশ। আমাদের মাঝে যদি ঐক্যতা না থাকে, আমরা যদি আপোষে যদি পরস্পরে যদি দ্বন্দ্বে লিপ্ত হই তাহলে আমাদের এই সাহস হারা শক্তি নুয়ে যাওয়ার সুযোগে যারা বেধর্মী রয়েছে, নন মুসলিম রয়েছে, তারা আমাদের উপরে তারা বিজয় অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসবে যে অচিরেই যতগুলো বেধর্মী রয়েছে মুসলিমদের বিপক্ষে তারা এমন ভাবে ঐক্য হবে, এমন ভাবে তারা পরস্পরকে ডাকবে, ডেকে মুসলিমদের বিরোধিতা করবে, যেমন ভাবে খাবারের জন্য একজন আরেকজনকে ডাকে। যত মুসলিম রয়েছে সব মুসলিমদের ঐক্য থাকার পরেও যদি পুরা
বেধর্মী সমাজ এক হয়ে তাদের বিরুদ্ধে যদি লাগতে পারে, তাহলে আমরা মুসলিমরা কেন এক হতে পারি না? আমাদের মুসলিমদের এক হওয়া একান্তভাবে দরকার। এমন একটা সময় আসবে যে যেমন ভাবে খাবারের জন্য ডাকা হয়, তেমন ভাবে মুসলিমকে ধ্বংস করার জন্য যত নন মুসলিম রয়েছে, যত বেধর্মী রয়েছে, সবাই এক হবে, এক হয়ে ডাকবে। তো সে সমাজে কিন্তু সেটি বড় হাদিস, আমি সেদিকে যাচ্ছি না। তো আমাদের বিরুদ্ধে এখন বর্তমান সেই ষড়যন্ত্র চলছে। বিশ্ব রাজনীতিতে মুসলিমদের বিরোধিতা করা, মুসলিমকে ধ্বংস করা, মুসলিম নিধনের জন্য তারা বেধর্মীরা যে যে ধর্ম আছে তারা মুসলিমদের বিরোধিতা করার জন্য তারা এক। অতএব আমরা যদি মুসলিমেরা যদি এক না থাকি, তাহলে যত বেধর্মী রয়েছে তারা এক হয়ে কিন্তু আমাদেরকে ধ্বংস করার চেষ্টায় কিন্তু তারা লেগে আছে। সেটাকে সুযোগ দেওয়া যাবে না। আমরা যদি এক না থাকতে পারি, তাহলে আমাদের পরাজয় কিন্তু হতে হবে। আমরা ইতিহাস থেকে যদি তা শিক্ষা নিই, তাহলে দেখতে পাবো সেই বাগদাদ ইরাকের বাগদাদ ধ্বংসের কারণ চেঙ্গিস খানের নাতি হালাকু খা সেই 1258 খ্রিস্টাব্দে সেই বাগদাদ আক্রমণ করে। আব্বাসীয় খলিফার শেষ খলিফা বাদশাহ মুস্তাসিম বিল্লাহ, এই মুতাসিম বিল্লাহ সেই খেলাফতকে ধ্বংস করে। হালাকু খার সৈন্যরা, তার একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে অনৈক্য ছিল। আব্বাসীয় খেলাফতের সময় সেই মুসলিমেরা শিয়া সুন্নির দ্বন্দ্ব, এলাকা ভিত্তিক রাজা, এই মুসলিম রাজা সেই মুসলিম রাজার বিরোধিতা, এখানে মাঝাবী দ্বন্দ্ব, বিভিন্ন ভাবে মুসলিমদের মাঝে ভাগ ভাগ। এই সুযোগ নিয়ে হালাকু খার সৈনিকেরা মুসলিমদের সাথে নিয়ে, মুসলিমরা মনে করছে আমাদের ওই গ্রুপটাকে যদি আমরা পরাজয় করতে পারি, তাহলে আমরা মনে হয় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবো। এই নিয়ে কিছু কিছু মুসলিম দল এই হালাকু খার সাথে সঙ্গ দিয়ে আর এক মুসলিম ভাইদেরকে ধ্বংস করার সুযোগ করে দেয়। এইভাবে একের পর এক করতে করতে তাদেরকে যখন মারা হয়ে যায়, আবার এদেরকে ছেড়ে আর এক দল ধরে সেই মুসলিমদের দলটাকে মারে। এভাবে করতে করতে সেই বাগদাদে 8 লক্ষ মানুষকে সেই হালাকু খার সৈন্যরা মেরে দেয়। সেখানে নারী পুরুষ নির্বিশেষে হত্যা করে। বাচ্চা ছোট বড় কিছুই, যুদ্ধ নীতি যে রয়েছে সেটাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা মুসলিমদের 8 লক্ষ মানুষকে তারা মেরে দেয়। আব্বাসীয় যে খেলাফত, সেই খেলাফতকে ধ্বংস করতে মাত্র এই 40 দিনে বাগদাদ রাজধানীকে তারা দখল করে বসে। তার একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে যে অনৈক্য, এই অনৈক্যের কারণেই কিন্তু তাদের কিন্তু এই বিজয় লাভ করতে, মুসলিমদের পরাজিত করতে তাদের কিন্তু এটাই কিন্তু তাদের প্লাস পয়েন্ট ছিল। তাই তো সেই বাগদাদ যখন ধ্বংস হয়ে গেল, সেখানে মুসলিম বিশ্বের কতটা ক্ষতি হয়েছে। এমনি তো বাগদাদের ইরাকের যা ছিল সব হালাকু খার সৈনিকেরা লুট করে নিয়েছে। এমনকি ইসলামী বিশ্বের মুসলিমদের সবচাইতে বড় লাইব্রেরি, গ্রন্থগার বাইতুল হিকমা, সেটাকে তারা ধ্বংস করে দেয়। সে যতগুলো মুসলিমদের কিতাবাদি ছিল বাইতুল হিকমাই তারা নিয়ে টাইগ্রিস নদীতে তারা ফেলে দেয়। কতগুলো কিতাব ছিল টাইগ্রিস নদীতে ফেলে দেওয়ার ফলে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায়। কিতাবের যে কালি, এই কালিতে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে যায়। কতগুলো কিতাব নষ্ট করেছে। কেউ কেউ বলেছেন যে টাইগ্রিস নদীর এই কিতাবের এক অংশের স্রোত পর্যন্ত বন্ধ হয়ে যায়। তো যেটা আসল কথা, টাইগ্রিস নদীর পানি কালো মিশমিশে হয়ে গেছিল এই কিতাবের কালিতে। এতগুলো কিতাব, মুসলিমদের কিতাবকে তারা ধ্বংস করেছে। কতটা ক্ষতি হয়েছে, এর একটাই কারণ ছিল যে মুসলমানদের মাঝে আপোষে দ্বন্দ্ব। আর আপোষে দ্বন্দ্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলেছেন যে আপোষে যদি তোমরা দ্বন্দ্ব করো, নিজেরা নিজেরা দ্বন্দ্ব করো, তাহলে সাহস হারা হয়ে পড়বে এবং তোমাদের শক্তি নুয়ে যাবে। এইভাবে কিন্তু দেখা যায় এই বাগদাদ শহরকে, আব্বাসীয় খেলাফতকে এই হালাকু খার সৈনিকেরা
পরাজিত করতে পেরেছে একটাই কারণ ছিল মুসলিমদের মাঝে অনৈক্য। তাই তো সে সময় কবি ইকবাল যে উর্দুতে যে কবিতাটা বলেছেন, তার কবিতায়